নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ হাজির হয়ে গেলাম খুব মজাদার মুচমুচে মুখরোচক রেসিপি নিয়ে। এই রেসিপিটি বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে আর মজা করে খাবে। মাত্র একটা ডিম দিয়ে 5 মিনিটে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আর এই রেসিপিটি 1 মাস সংরক্ষণ করেও রাখা যাবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, আর তাতে নিয়ে নিয়েছি একটা ডিম, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনি ভালো করে গলে না যাবে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে। সবটুকু চিনি খুব ভালো করে গলিয়ে নিতে হবে। আমি এই কাজটি হ্যান্ড উইক দিয়ে করছি, আপনারা চাইলে গ্রাইন্ডার দিয়েও করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর চিনিটাও খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আমি এই রেসিপিটা আটা দিয়ে করছি, আপনারা চাইলে এই রেসিপিটা ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুজি, অর্থাৎ আমি যতটা আটা দিয়েছি তার 4 ভাগের 1 ভাগ সুজি এখানে অ্যাড করেছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। যদি আপনাদের কাছে ডোটা একটু নরম মনে হয় সেক্ষেত্রে কিছুটা আটা নিয়ে মেখে নিতে হবে, আর যদি শক্ত মনে হয় সামান্য একটু জল দিয়ে মেখে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এতে কি হবে, সুজিটা ভিজে অনেকটাই নরম হয়ে যাবে আর অনেকটাই সফট হয়ে যাবে। তো 10 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি, আর দেখুন বন্ধুরা, ডোটা অনেকটাই সফট আর নরম হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটাকে আরও একটু মেখে নেব। ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন একটা চাটুর উপর রেখে এইভাবে রোল করে নেব। তারপর এটাকে আমি কেটে নেব। তার জন্য একটা ছুরির গায়ে আমি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি, যাতে ছুরির গায়ে লেগে না যায়। এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে 5টা ভাগে ভাগ করে নেব। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার একটা ভাগ নিয়ে চাটুর উপর রেখে এইভাবে রোল তৈরি করে নেব। একটা রোল আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আমি আরও একটি রোল তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, দুটো রোল আমি তৈরি করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে রোলগুলোকে এইভাবে সমান করে টুকরো করে কেটে নিতে হবে। এবার এখান থেকে একটা টুকরো নিয়ে হাতে তালুর উপর রেখে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। এটা দেখতে অনেকটা সেমাই পিঠার মতো। একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো সেমাই পিঠা তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো সেমাই পিঠা আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে সেমাই পিঠা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, যতগুলো দেওয়া সম্ভব ততগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলোকে আমি এইভাবে উল্টে দিচ্ছি। আর বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে পিঠাগুলোর ওপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো দেখুন, এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি, আর দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে পিঠাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো পিঠা আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে নেব।
তো বন্ধুরা, আজকের এই একটা ডিম দিয়ে তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে ফলো করে রাখবেন এই রকম দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, এগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজার। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো দেখুন, সেকেন্ড ব্যাচেরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।